হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আমাদের লাস্ট এই সিরিজের লাস্ট ভিডিওতে আমরা যেটা শিখলাম সেটা হলো পজিশন ভিজুয়ালস নিয়ে। সো ডিফারেন্ট ভিজুয়ালাইজেশনসগুলোকে আমরা কিভাবে পজিশনিং করতে পারি আমরা মূলত সেটা চেক আউট করলাম। সো আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হলো আমরা ভিজুয়ালগুলোকে কিভাবে অ্যালাইন করতে পারি একটা আরেকটার সাপেক্ষে, বা একটা সিঙ্গুলার ভিজুয়ালকে আমরা কিভাবে অ্যালাইন করতে পারি আমরা মূলত আজকের ভিডিওতে সেটা দেখব। সো দেরি না করে শুরু করা যাক, লেটস গো। ওকে, সো আমাদের এখানে দুটো ভিজুয়ালাইজেশন আছে, মূলত টেবিল ভিজুয়ালাইজেশন। সো আমি হচ্ছে এখানের একটা ভিজুয়ালাইজেশনটাকে এক সাইডে নিয়ে আনবো। সো আমরা অলরেডি দেখেছি যে আমরা কোনো ভিজুয়ালাইজেশনকে সিলেক্ট করলে আমাদের এখানে কয়েকটা মার্কার্স চলে আসে। সো আমি আরেকটা জিনিস নোটিস করাতে চাই, সেটা হলো আমি এটাকে আগে আবার ডিসিলেক্ট করে ফেললাম। সো আমি চাই আপনারা এখানে একটু চোখ রাখেন আমি যখন ভিজুয়ালাইজেশনটা সিলেক্ট করব। সো আমি ভিজুয়ালাইজেশনটাকে সিলেক্ট করার সাথে সাথেই আমরা দেখতে পাবো এখানে দুটো অপশন চলে আসে যখন আমরা ভিজুয়ালাইজেশনটাকে সিলেক্ট করি। সো একটা হলো ফরম্যাট আর একটা হলো ডেটা। সো আজকের ভিডিওর জন্য আমরা মূলত ফরম্যাট জিনিসটা দেখব। সো যেহেতু আমরা অ্যালাইনমেন্টের কথায় আসছি, সো আমরা এখানে যদি ফরম্যাটে ক্লিক করি আমরা দেখব হচ্ছে এখানে কয়েকটা অপশনস আছে, যার মধ্যে এখানে আমরা একটা অ্যালাইন অপশন দেখতে পাচ্ছি। সো আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি তাহলে দেখব এখানে অ্যালাইন করার কয়েকটা অপশনস আছে। সো আমরা যদি এখানে কয়েকটা ক্লিক করে দেখি এক একটা অপশন কি কি করে। সো এখানে অ্যালাইন লেফটটা আমাদের ভিজুয়ালাইজেশনটাকে লেফটে নিয়ে যায়। তারপর অ্যালাইন সেন্টার যেটা করবে সেটা হলো আমাদের পুরো ক্যানভাসের মধ্যে আমাদের ভিজুয়ালাইজেশনটাকে পুরো মাঝখানে বা সেন্টারে প্লেস করবে। তারপর হলো অ্যালাইন রাইট, যেটা হলো আমাদের ভিজুয়ালাইজেশনটাকে একদম রাইট সাইডে নিয়ে যাবে। তারপর হলো অ্যালাইন টপ, যেটা হচ্ছে একদম উপরে নিয়ে যাবে। তারপর মিডল, তারপর আছে হচ্ছে আমাদের বটম, সেটা যেটা হলো আমাদের একদম নিচে বা ডাউনে নিয়ে যাবে। তারপর হচ্ছে এই দুটো জিনিস নিয়ে আমরা একটু পরে দেখব যখন আমরা আরেকটু আগাবো এই জিনিসটা, এই অ্যালাইন ভিজুয়াল নিয়ে। সো এখানে আমরা শুধু একটা ভিজুয়াল কিভাবে অ্যালাইন করতে হয় সেটা দেখলাম, বাট আমরা যদি দুটো ভিজুয়াল একসাথে কাজ করাতে চাই তাহলে আমরা আসলে কি করতে পারি। সো আমরা অ্যাজ ইউজুয়াল যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা আমরা নর্মালি যেভাবে কাজ করে থাকি, আমরা যদি দুটো জিনিস একসাথে সিলেক্ট করতে চাই বা একটার বেশি জিনিস একসাথে সিলেক্ট করতে চাই, আমরা যেটা করি সেটা হলো আমরা জাস্ট কার্সারটাকে এখানে নিয়ে বা ফাইলগুলোর সাথে রেঞ্জে নিয়ে আমরা জাস্ট এটাকে ক্লিক করে সিলেক্ট করে ফেলি, রাইট? সো আমরা পাওয়ার বিআই সেমভাবে করতে পারবো, বা আমরা হচ্ছে একটা ভিজুয়ালকে এভাবে সিলেক্ট করলাম, আমরা কন্ট্রোল বাটনটি চেপে ধরে আমরা হচ্ছে আরেকটা ভিজুয়ালে ক্লিক করলে আমাদের দোনোটা ভিজুয়াল একসাথে সিলেক্ট হবে। সো সেমভাবে আমরা এখানে ফরম্যাট ট্যাবটা ইউজ করে আমাদের ভিজুয়ালগুলোকে অ্যালাইন করতে পারি। যদি আমি এখানে লেফট দিই তাহলে দেখবো আমার ফার্স্ট আর সেকেন্ডের সাথে মিলিয়ে আমার ভিজুয়ালগুলো অ্যালাইন হচ্ছে, যেমন দিকে সেন্টার, তারপর হচ্ছে রাইট, তারপর টপ, মিডল, বটম। সো এই কয়েকটা অ্যালাইন সেমভাবে আসলে কাজ করে। সো জিনিসটা বোঝা না গেলেও এখন আমি যদি এগুলোর সাইজ চেঞ্জ করে দেখাই তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। সো আমরা হচ্ছে একটা ভিজুয়ালকে নিয়ে তার সাইজটা চেঞ্জ করে দিব। সো আমি যা করব সেটা হলো একটা ভিজুয়াল সিলেক্ট করে নিব, আর সিলেক্ট করার পর আমি এটার সাইজটা একটু বাড়িয়ে নিব, আর বাড়ানোর পরে আমি এটা একটু অ্যাডজাস্ট করে নিই যাতে বুঝতে আর একটু ইজি হয়। সো আমি হলো এটাকে নিয়ে ফেললাম, তারপর হচ্ছে আমি এগুলোকে একসাথে সিলেক্ট করে ফেলবো। ওকে, সিলেক্ট করার পরে আমরা হচ্ছে ফরম্যাটটা যদি আবার ক্লিক করি আর অ্যালাইন করার চেষ্টা করি তাহলে দেখব
এখানে অ্যালাইন লেফট দেওয়ার পর আমার শুধু একটা রয়ে যায়, আর বাকি যে ভিজুয়ালটা থাকে সেটা হচ্ছে ওটার সাপেক্ষে চেঞ্জ হওয়ার চেষ্টা করে। সো আমি যদি বাকি অপশনগুলো দেখি তাহলে এখানে অ্যালাইন সেন্টার, এটা হচ্ছে আমার বড়টার সাথে আহ, যে ছোট ভিজুয়ালটা আছে সেটা চেঞ্জ করে নিচ্ছে। সিমিলারলি এখানে আরও বাকি অপশনগুলো আছে, আমরা এগুলো টুকটাক এক্সপ্লোর করে নিতে পারি। যেমন দিকে রাইটটা দেখতে পাচ্ছি আমাদের এখানে ঠিক সুন্দরভাবে এটা অ্যালাইন করে নিচ্ছে। সিমিলারলি এখানে টপ আছে, তারপর মিডল, তারপর বটম। সো এটা হচ্ছে আমরা যখন এমন একটা ভিজুয়াল নিয়ে কাজ করব যেটা হচ্ছে একটার উইথ আরেকটার থেকে বড় সাইড থেকে, সো সাইড থেকে সাইজটা বড়। সো এটা সিমিলারলি আমরা যদি হাইটটাও ইনক্রিজ করে দিই, সাপোজ আমি এই ভিজুয়ালটার হাইটটা ইনক্রিজ করে দিলাম বা বাড়িয়ে দিলাম। সো এখন যদি আমি দুটো ভিজুয়াল একসাথে সিলেক্ট করি আর ফরম্যাটিংটা ইউজ করি, তাহলে এখানে আমরা অ্যালাইনিংয়ে অ্যালাইন লেফটটা ইউজ করলে দেখবো এটা সেমভাবেই কাজ করছে, বাট একটু ডিফারেন্টলি অ্যালাইন হচ্ছে। সিমিলারলি এখানে সেন্টার, তারপর হলো রাইট, তারপর টপ, মিডল, বটম। সো এখানে আমরাও দেখতে পাচ্ছি যে এখানে হাইট বা উইথ যাই বলেন, আমরা অ্যালাইনটা ইউজ করে আসলে আমাদের পজিশনিংগুলো ক্লিয়ার আউট বা সেট করে নিতে পারি। সো আমরা এখানে সবটুকু অ্যালাইনমেন্ট যা আছে ফরম্যাটিংয়ের জন্য এখানে যতটুকুই আছে আমরা দেখলাম। সো সো আমরা লাস্টলি যেটা দেখব সেটা হলো আমাদের যে প্রশ্নটা ছিল লাস্ট ভিডিওতে, যেটা ছিল হচ্ছে ওভারল্যাপিং এর ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি। সো আমি এখানে দুটো ভিজুয়ালকে একসাথে ওভারল্যাপ করে নিব। আর আমি যদি এখানে দেখি তাহলে আমাদের যখন দুটো ভিজুয়াল একটা আরেকটার উপরে বসে কাজ করছে তখন একটা জিনিস এমন হয়, সেটা হলো আমার যে পিছে যে ভিজুয়ালটা আছে সেটার হয়তো জিনিসপত্র সব কিছুই হয়তো ভিজিবল থাকে না, কারণ সামনে আমরা আলাদা একটা ভিজুয়াল বসিয়ে দিয়েছি। সো এটার জন্য আমরা যা করতে পারি সেটা হলো আমরা যখন একসাথে আমরা যে কোনো একটা ভিজুয়াল সিলেক্ট করলে আমরা এখানে একটা ফরম্যাট অপশনে ব্রিং ফরওয়ার্ড অথবা সেন্ড ব্যাকওয়ার্ড একটা অপশন দেখতে পারবো। সো আমি যদি এখানে প্রথম বা নিচের যে ভিজুয়ালটা সেটা যদি আমি একটু দেখি, তাহলে আমি যদি এটাকে একদম পিছিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমি সেন্ড ব্যাকওয়ার্ড দিব। আর এখানে সেন্ড ব্যাকওয়ার্ডের দুটো অপশন আছে, একটা হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড আর একটা হচ্ছে সেন্ড টু ব্যাক। সো এই জিনিসটা আসলে এক্সপ্লেন করতে গেলে আমি বুঝাবো হচ্ছে, ধরেন আমার কাছে কয়েকটা কার্ড আছে, ঠিক আছে? সো ধরেন আমার কাছে 5টা কার্ড আছে। সো আমি হচ্ছে একটা প্রথমে যে কার্ডটা একদম সবার উপরে সেটা হচ্ছে আমি হয়তো বা আমি একটা পিছে সেটাকে একটা কার্ডের পিছে নিতে চাই, বা আমি সেটাকে একদম পিছে নিতে চাই। সো সেন্ট ব্যাকওয়ার্ড যা করে সেটা হচ্ছে আমার 5টা কার্ডের মধ্যে যে উপরের যে কার্ডটা আছে আমার কাছে সেটা আমি শুধু একটা কার্ডের পিছে নিয়ে যাব। সো আর সেন্ড টু ব্যাক যেটা করবে সেটা হলো আমি আমার যে উপরের কার্ডটা সেটা একদম সবগুলো যে বাকি 4টা কার্ড আছে সে সবগুলোর পিছিয়ে আমি আসলে এটাকে নিয়ে যাব। সো আমি যদি এখানে সেন্ড টু ব্যাক দিই তাহলে দেখবো আমার জিনিসটা পুরোটাই পিছে চলে গিয়েছে। আমার সেকেন্ড যে ভিজুয়ালটা নিচের ভিজুয়ালটা সেটা হচ্ছে একদম সবার টপে দেখাচ্ছে। সিমিলারলি আমি যদি নিচেরটাকে একদম ফ্রন্টে আনতে চাই, সেম ওই কার্ডের এক্সাম্পলটা ইউজ করা যেতে পারে। সো আমি যদি ব্রিং ফরওয়ার্ড দিয়ে, এখানে ব্রিং ফরওয়ার্ড একটা অপশন আছে, আরেকটা হচ্ছে ব্রিং টু ফ্রন্ট। সো ব্রিং ফরওয়ার্ড হচ্ছে আমার এক স্টেপ উপরে নিয়ে আসবে, আর ব্রিং টু ফ্রন্ট যেটা করবে সেটা হলো আমার যতগুলো অপশন আছে সবগুলোর উপরে নিয়ে আসবে। সো সিমিলার, অনেকটাই সেম স্যান্ড ব্যাকওয়ার্ড অপশনটার মতো। সো আমি এখানে ব্রিং টু ফ্রন্ট দিলে বা ব্রিং ফরওয়ার্ড, যেহেতু আমার এখানে শুধু দুটা ভিজুয়াল, সো আমি এখানে ব্রিং টু ফরওয়ার্ড বা ব্রিং ফরওয়ার্ড যে কোনো একটা দিলে আসলে আমার কাজটা হয়ে যাবে। সো এখানে আমার ব্রিং টু ফরওয়ার্ডটা দিলাম। সো এইভাবে আসলে আমরা ওভারল্যাপিং ভিজুয়ালগুলো বা আমার যখন একটা ভিজুয়াল আর একটা ভিজুয়ালের উপর থাকবে তখন আমি আসলে এই টাইপ অফ স্যান্ড ব্যাকওয়ার্ড বা স্যান্ড ফরওয়ার্ড জিনিসটা ইউজ করতে পারবো। সো
খুব অনেস্টলি বলতে গেলে ওভারল্যাপিং ভিজুয়ালগুলো তেমনটা ইউজ হয় না, কারণ প্রত্যেকটা ভিজুয়ালি আলাদা একটা মিনিং থাকে বা আলাদা একটা কাজ করে থাকে। সো এখানে ওভারল্যাপিং করার মতো তেমন সুবিধা বা ওই স্টেপটা আসলে দরকার হয় না। বাট অ্যালাইনমেন্ট ঠিকই দরকার হয় যখন আপনি অনেকগুলো ভিজুয়াল ইউজ করে সেটা রিপোর্টিং বা ড্যাশবোর্ডিংয়ে ইউজ করছেন। সো দিস সো এই অ্যালাইনমেন্ট টিপসগুলো বা এই অ্যালাইনমেন্ট স্টেপসগুলো খুবই হেল্পফুল আপনার ভিজুয়ালাইজেশন প্রসেসের জন্য। সো এই ছিল আসলে আজকের ভিডিওর জন্য। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর পাওয়ার বিআই সিরিজটাকে সাপোর্ট করার জন্য ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।